সাততলা অট্টালিকা বানাইছো, এই সাততলা অট্টালিকা তো হিমালয়ের পাহাড়ের মতো এত মজবুত না, ঠিক কিনা? ও ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি वल इकराम, पहाड़े पार जाएगी जमी पर जलजला होगा, पहाड़े पार जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा, इज़ा वक़ातिल वाक़िआ लैसा लिवक़ातिहा काज़िबा खाफिदतुर राफ़िआ, इज़ा रुज्जतिल अर्दु रज्जन व बुस्सतिल जिबालु बस्सा फकानत हबाअम मुंबस्सा व कुंतुम अज़वाजन सलासा, इज़ा ज़ुल्ज़िलतिल अर्दु ज़िलज़ालहा व अख़रजतिल अर्दु अस्क़ालहा व क़ालल इंसानु मा लहा। ও বন্ধুগুলি আমার, ও ভাইরে আমার, কবরের দিকে তোর কদম, আর এখনো তুই দুনিয়ার দিকে তাকিয়ে আছিস। তুই কি দেখোস না অনেকের দাদার আমলের বাড়ির টঙ্গি আসিল কিনা? নাতি যখন লন্ডন আমেরিকা ব্যবসা বাণিজ্য করিয়া বিত্তশালী হয়, তখন দাদার আমলের টঙ্গি ভাঙ্গিয়া হয় পুরানা মডেল নতুন মডেল দিয়া বানাই, ঠিক কিনা? কথা বলেন। আবার 50 বছর পরে যখন তোমার নাতি আসবে, আসার পরে এই বিল্ডিংটা আর নতুন থাকবে নি, আরো কত নতুন মডেল বের হবে, তখন সেইটা ভাঙবে, ভাঙ্গিয়া আবার নতুন মডেলে বানাইবে। তাইলে বোঝা গেল ও তরুণগুলি, নেই নতুনত্বের জন্য তুমি পাগল পারা হয়ে গেছো। তোমার জিসিমের দিকে একবার তাকাও, তোমার বাবার জিসিমের দিকে তাকাও, তাকাইয়া দেখো তোমার বাবাও তো তোমার মতো এক সময় 16 বছরের তরুণ ছিল। আজকে বাবার ডানের গালে এদিকে ঢুকছে, বাবার গালে এদিকে ঢুকে গেছে, দাঁত নাই, চোখ নাই, চোখ আছে দেখে না। ও ভাই রে, তুমি যখন তোমার বাবার দিকে দাদার দিকে তাকাইবে, তখন তোমার যৌবনের ফান, তোমার যৌবনের ধ্বংসের কথা তোমার সামনে প্রতিচ্ছবি হয়ে উঠবে। ও ভাইগুলি আমার, যার কারণে এই দুনিয়াটাই প্রমাণ হলো, দাদার আমলের বাড়ি তুমি নিজ হাতে ভাঙ্গিয়া বলো এটা পুরাতন হয়ে গেছে, নতুন করে বানাও। আবার তুমি শেষ হয়ে যাবে 50 বছর পরে, তোমার নাতি আসিয়া তোমার বানানো দালান ভাঙ্গিয়া বলবে এটা পুরাতন, আবার বানাও। এই দুনিয়া হলো ভাঙার গড়া। এই দুনিয়াতে যা নির্মাণ করো কোনো কিছু আধুনিক না। আধুনিক হলো কবর, আধুনিক হলো আল্লাহর জান্নাত, ঠিক না? যখন ঠিক না। অতএব ভাইরা আমার, তুমি দুনিয়াতে 7 তলা বিল্ডিং বানায়া যাও, বাচ্চাদের জন্য এটা হারাম নয়, কিন্তু কবরের জন্য কিছু করে যাও। আল্লাহর কোরআনের সুহবতে যতক্ষণ থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ তোমার নামায় আমলের মধ্যে নবুয়তের মিরাস ঢুকাইয়া দিবে। দুনিয়ার মিরাস তোমাকে প্রত্যাখ্যান করে ফেলবে, দুনিয়ার মিরাস তোমাকে প্রত্যাখ্যান করে ফেলবে, কিন্তু নবুয়তের মিরাস মানে কোরআন হাদিসের বয়ান যদি শুনো, কিছু শিখো, তাইলে তোমার লাশ কাফনে ঢুকাইবার আগে আমার আল্লাহ এই নবুয়তের মিরাস তোমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবে। আপন ছেলে কান্দিয়া কান্দিয়া চোখের পানি ছাড়িয়া কবরের মধ্যে রেখে আসবে। হাজার হাজার বার বলা হোক, তোমার কবরে একটা রজনী কিন্তু বাচ্চা থাকবে না, থাকবে নি। ও ভাইরা আমার, দুনিয়ার সব ছেড়ে আসবে, যদি আল্লাহর নবীর হাদিস আর কোরআনের কিছু ইলম তুমি শিখো আর জানো। এই যে বসিয়া বসিয়া শিখতেছো, শুনতেছো, আল্লাহ পাক তোমার নামায় আমলে ফেরেশতাদেরকে বলতেছেন, লেখ আমার বান্দার নামায় আমলে নবুয়তের মিরাস ঢুকাইয়া দে। আর নবুয়তের মিরাস এইটা ধ্বংস হয়, দুনিয়ার মিরাস ধ্বংস হয়, নবুয়তের মিরাস ধ্বংস হয় না। ও দুনিয়া পাগল মানুষগুলি, এই জন্য একজন কবি বলে, কহো বুলবুল কোলে যায় চমন সে আশিয়ানা আপনা, পড়ে গির সদ হাজার আফসোস না হোগা বাগ বাপনা। हुई जब बाग से रुखसत, हुई जब बाग से रुखसत,
कहाँ रो रो के या किस्मत लिखा था कि यो फसल गुल में छोड़ो आशियाना अपना ना तूने गुल किया अपना ना बुलबुले बाग बापना चमन में किस बहरसू से बनाया आशियाना अपना मौतेर संकट काले मौतेर नी दानो काले देखबे दुचक अंधकार ছাড়তে হবে ভব সংসার ঠিক না তাইলে আল্লাহর জিকিরে মুমিন যখন শান্তি পায় মুমিন যখন সচ্ছলতা পায় মুমিনের যখন সঙ্গতি বাড়ে আল্লাহ বলেন ও মুমিন রে আল্লাহর জিকিরে আসিয়া তোর কলব নরম হওয়ার সময় কি এখনো হলো না ও দুনিয়ার ধনীগুলি ও দুনিয়ার চাকরিজীবীগুলি ও দুনিয়ার সচ্ছল যুবকগুলি রে শোনো আমার আল্লাহ তোমাদেরকে বলতেছে একটা ফকির মিসকিন রে না দুনিয়ার সচ্ছল এবং সুন্দর পরিবেশের মুমিনগুলির জন্য আল্লাহ বলতেছে তোরে টাকা দিলাম কুড়ি দিলাম সচ্ছলতা দিলাম রিজেকের অট্টালিকা দিলাম ও বান্দা আমার সবকিছু পাইয়া তুই হাসি আর তামাশার মধ্যে পড়ে গেলি আল্লাহর জিকিরের মধ্যে পড়িয়া তোর কলব কি নরম করলে না তাইলে আমার ভাইরা আমার বন্ধুরা মুমিনের জীবনটা হাসি ঠাট্টার জীবন না কান্নার জীবন জোরে কোন হাসি ঠাট্টা না কান্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদিস তাজাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ নিকটবর্তী হনেওয়ালা হয়ে গেছে তার মানে কিয়ামত কিয়ামত আনেওয়ালা এসে গেছে এই কথা শুনিয়া কি তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ হাসতেছো তাদহাকুন ওয়ালা তাবকুন তোমরা হাসছো তোমরা কি এখনো কান্না শুরু করলে না ও ভাইগুলি আমার ও বন্ধুগুলি আমার আল্লাহ পাক কিয়ামতের বয়ান দেয় জাহান্নামের বয়ান দিয়া বান্দারে কান্নার দিকে দাওয়াত দেয় কিসের দাওয়াত যখন কিসের কান্নার দিকে আল্লাহ পাক ডাক দেয় ও ভাইরা আমার কিয়ামতের দিন অনেকে কাঁদবে সেই কান্না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না কিয়ামতের কান্নার অবস্থাটা কেমন হবে শুনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিবে কাঁদতে কাঁদতে তার দুই চোখের পানি শেষ হয়ে যাবে আল্লাহু আকবার কিন্তু কান্না থামবে না ও ভাইরা আমার কান্না থামবে না কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে তারপরে চোখ দিয়ে কান্নার পানি হইয়া রক্ত বের হওয়া শুরু হবে আল্লাহু আকবার তারপরেও বান্দার কান্না থামবে না রক্ত শেষ হয়ে যাওয়ার পরেও কাঁদবে সেই কান্নার সঙ্গে শরীরের ভিতর থেকে পূজার চর্বি কান্নার পানি হইয়া বের হবে তারপরেও বান্দার কান্না থামবে না পূজার চর্বি যখন শেষ হয়ে যাবে এক একটা হাড্ডি আল্লাহর রাসূল বলেন এক একটা হাড্ডি লোহাকে আগুনের তাপ দিলে পরে যেমনি একেবারে জ্বলন্ত অঙ্গারের মতো হয়ে যায় জাহান্নামীর এক একটা হাড্ডি তেমনি লাল টকটকে লোহার মতো হয়ে যাবে বান্দা কিন্তু কান্না থামাবে না সেই সময় তার দুই চোখ দিয়া দুইটা সুড়ঙ্গ হবে এই সুড়ঙ্গ দিয়া এই শরীরের ভিতর থেকে জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ কান্না হয়ে বের হবে ও ভাইরা আমার এত কান্না বান্দা কাঁদবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বারের জন্য বান্দার দিকে ফিরে তাকাবে না আল্লাহ আল্লাহ মুমিনগুলি ও তরুণগুলি ও যুবকগুলি রে আমার আল্লাহ তোরে দুনিয়াতে কান্নার দাওয়াত দেয় কোথায় এই দুনিয়াতে তোকে কান্নার দাওয়াত দেয় আমার আল্লাহ বলেন ওয়াতাদহাকুন ওয়ালা তাবকুন তুই কি হাসছিস এখনো কি কান্না শুরু করলি না এই আয়াতটা যখন আল্লাহর রাসূলের সাহাবীরা পড়তেন সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ বলে কান্না শুরু করে দিতেন আল্লাহু আকবার আল্লাহর নবী কি বলেন শুনুন আল্লাহর নবী বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ সেই আল্লাহর কসম খেয়ে বলছি আমার সাহাবীরা লাউ তাআলামুনা মা আলাম আমি যা জানি তোমরা যদি সেটা জানতে
লাদাহিকতুম কালীলাম ওয়া লাবাকাইতুম কাসীরা, তোমরা হাসতে কম, বেশি বেশি করে কাঁদতে। ওমা তালাজ্জালতুম বিন্নিসাই আলাল ফুরুশাত, এমনকি আমার সাহাবীরা কাঁদতে কাঁদতে তোমাদের হালাল স্ত্রীর সঙ্গে আনন্দের জীবনটা ভুলে গিয়া বিছানা চালিয়া পাহাড়ের দিকে দৌড়ানো শুরু করতে। আল্লাহু আকবার।